হ্যালো বন্ধুরা, আমি শুভদীপ আর তোমরা দেখছো আমার চ্যানেল শুভদীপ রাজবংশী। আজকে আমরা ডিসকাস করব অ্যাডজেক্টিভের ওপর। এই অ্যাডজেক্টিভ ইংলিশ গ্রামারের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। স্কুল এক্সামের পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও কিন্তু অ্যাডজেক্টিভ থেকে প্রচুর প্রশ্ন আসে। তো আজকের ভিডিওতে অ্যাডজেক্টিভের বিভিন্ন কন্টেন্ট আমরা প্রচুর এক্সাম্পলের সাহায্যে ডিটেলসে আলোচনা করব। সো সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা জেনে নেব অ্যাডজেক্টিভ কাকে বলে। ছোটবেলা থেকেই আমরা জেনে এসেছি যেই ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ও সংখ্যা বোঝানো হয় তাকে অ্যাডজেক্টিভ বলে। এর থেকে আমরা বুঝতে পারছি যে বেসিক্যালি অ্যাডজেক্টিভ হলো একটি পার্টস অফ স্পিচ। তার সঙ্গে নাউন বা প্রোনাউন সম্পর্কে এটি অতিরিক্ত তথ্য দেয় এবং অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ও সংখ্যা বুঝিয়ে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। তো চলো এবার এক্সাম্পলের সাহায্যে অ্যাডজেক্টিভের কনসেপ্টটা আরও ভালো করে বুঝে নেওয়া যাক। ফর এক্সাম্পল, রোহন ইজ এ গুড বয়, অর্থাৎ রোহন একটা ভালো ছেলে। এই সেন্টেন্সে গুড বা ভালো এটা একটা অ্যাডজেক্টিভ, কারণ এখানে গুড ওয়ার্ডটা রোহন অর্থাৎ নাউনের গুণ, সেই জন্য গুড একটা অ্যাডজেক্টিভ। নেক্সট এক্সাম্পলে দেখো, হি ইজ ডিসঅনেস্ট। এই সেন্টেন্সের মধ্যে ডিসঅনেস্ট এই কথাটা একটা অ্যাডজেক্টিভ, কারণ এটা হি অর্থাৎ প্রোনাউনের একটি দোষ বোঝাচ্ছে। নেক্সট এক্সাম্পল থেকে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। নেক্সট এক্সাম্পলে দেখো, দ্য ওয়াটার ইজ স্টিল। এই সেন্টেন্সে স্টিল ওয়ার্ডটা একটি অ্যাডজেক্টিভ, কারণ এখানে স্টিল ওয়ার্ডটা ওয়াটার অর্থাৎ নাউনের অবস্থা বর্ণনা করছে। তো এখানে স্টিল ওয়ার্ডটা হলো একটি অ্যাডজেক্টিভ। নেক্সট এক্সাম্পল দেখো, I have enough money to buy a bike, অর্থাৎ আমার কাছে বাইক কেনার জন্য যথেষ্ট টাকা আছে। এই সেন্টেন্সে এনাফ অর্থাৎ যথেষ্ট এই ওয়ার্ডটা একটি অ্যাডজেক্টিভ, কারণ এখানে মানি অর্থাৎ টাকা অর্থাৎ নাউনের পরিমাণ বোঝাচ্ছে এই এনাফ শব্দটির দ্বারা। তো এখানে এনাফ হবে একটা অ্যাডজেক্টিভ। নেক্সট এক্সাম্পল দেখো, দেয়ার আর 6 সিজনস ইন আ ইয়ার, অর্থাৎ এক বছরে 6টি ঋতু থাকে। এই সেন্টেন্সে 6 এই ওয়ার্ডটা হলো একটা অ্যাডজেক্টিভ, কারণ এখানে 6 এই ওয়ার্ডটা সিজন অর্থাৎ ঋতু অর্থাৎ নাউনের সংখ্যা বোঝাচ্ছে। তো এখানে 6 এটা হলো একটি অ্যাডজেক্টিভ। নেক্সট এক্সাম্পল দেখো, দ্য স্কাই ইজ ব্লু, অর্থাৎ আকাশ নীল। তো এই সেন্টেন্সে ব্লু একটা অ্যাডজেক্টিভ, কারণ এখানে ব্লু ওয়ার্ডটা স্কাই অর্থাৎ আকাশ অর্থাৎ নাউনের কালার বা রং বোঝাচ্ছে। তো এখানে ব্লু একটি অ্যাডজেক্টিভ। নেক্সট এক্সাম্পল দেখো, কলকাতা ইজ লার্জ সিটি, অর্থাৎ কলকাতা একটি বড় শহর। এই সেন্টেন্সে লার্জ হলো একটি অ্যাডজেক্টিভ, কারণ এখানে লার্জ অর্থাৎ বড় এই ওয়ার্ডটা সিটি অর্থাৎ শহর অর্থাৎ কলকাতা অর্থাৎ নাউনের সাইজ বোঝাচ্ছে। তো আই হোপ অ্যাডজেক্টিভের কনসেপ্ট ক্লিয়ার হলো। তো এবার সহজে অ্যাডজেক্টিভ চেনার একটা উপায় শিখে রাখো। এটা কিন্তু কোনো বইতে বা কোথাও পাবে না, এটি হলো একটি টিপস। এমন কিছু সাফিক্স আছে যেগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে সেই ওয়ার্ডটা হয় একটি অ্যাডজেক্টিভ, যেমন ABLE। তো এই সাফিক্স যুক্ত অ্যাডজেক্টিভের এক্সাম্পল যেমন ধরো নোটিসেবল, আন্ডারস্ট্যান্ডেবল। নেক্সট IBLE। এই সাফিক্স যুক্ত অ্যাডজেক্টিভের এক্সাম্পল যেমন ধরো সেন্সিবল, এলিজিবল। নেক্সট AL যেমন মিউজিক্যাল, কালচারাল। নেক্সট হলো FUL। এই সাফিক্স যুক্ত অ্যাডজেক্টিভ হলো জয়ফুল, কেয়ারফুল এটসেট্রা। নেক্সট হলো IC যেমন হিস্টোরিক, পোয়েটিক। নেক্সট IVE যেমন ক্রিয়েটিভ, অ্যাক্টিভ। নেক্সট লেস যেমন ফিয়ারলেস, কেয়ারলেস। নেক্সট OUS এই সাফিক্স যুক্ত অ্যাডজেক্টিভের এক্সাম্পল যেমন ডেঞ্জারাস, ফ্যাবিউলাস। নেক্সট ওয়ার্ড এই সাফিক্স যুক্ত অ্যাডজেক্টিভের এক্সাম্পলগুলো হলো স্ট্রেট ফরওয়ার্ড, কাওয়ার্ড। নেক্সট LY এটার এক্সাম্পল মাদারলি, ফ্রেন্ডলি, ফাদারলি। নেক্সট ISH এই সাফিক্স যুক্ত অ্যাডজেক্টিভের এক্সাম্পল যেমন ধরো সেলফিশ, চাইল্ডিশ। নেক্সট ARY যেমন রেভলিউশনারি, কন্টেম্পোরারি। নেক্সট ANT যেমন প্লেজেন্ট, ইম্পর্ট্যান্ট। নেক্সট TIC যেমন ধরো ফ্যান্টাস্টিক, প্রোগ্রামেটিক। নেক্সট SIVE
যেমন ধরে নাও প্যাসিভ, ম্যাসিভ। নেক্সট TIAL, যেমন ধরো পটেনশিয়াল, এসেনশিয়াল। নেক্সট WORTHY অর্থাৎ ওয়ার্দি। তো এই সাফিক্স যুক্ত অ্যাডজেক্টিভের এক্সাম্পল ধরো ট্রাস্টওয়ার্দি। তো মোটামুটিভাবে কোনো ওয়ার্ডের শেষে যদি এই সাফিক্সগুলো থাকে তো সেই ওয়ার্ডটা সাধারণত অ্যাডজেক্টিভ হয়। তো এবার আমরা জানবো ক্লাসিফিকেশনস অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের শ্রেণীবিভাগ বা অ্যাডজেক্টিভকে কভাগে ভাগ করা যায়। এবার অ্যাডজেক্টিভের এই শ্রেণীবিভাগ বা কত ভাগে ভাগ করা যায় এইটা সম্বন্ধে তার তেমন কোনো নির্দিষ্ট রুল নেই। বিভিন্ন বইতে বিভিন্ন রকম ক্লাসিফিকেশন দেওয়া আছে। কোনো বইতে বলা হয়েছে অ্যাডজেক্টিভ 3 প্রকার, আবার কোথাও বলা হয়েছে 5 প্রকার। তো আমরা যত ধরনেরই অ্যাডজেক্টিভ আছে সব আলোচনা করব। তো সবার প্রথমে আমরা জেনে নেব যে অ্যাডজেক্টিভ সেটা হলো ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। যে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের কোয়ালিটি অর্থাৎ দোষ, গুণ, অবস্থা বর্ণনা করে তাকে এই ডেসক্রিপটিভ বা কোয়ালিটেটিভ বা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলা হয়। যেমন বিউটিফুল অর্থাৎ সুন্দর, আগলি অর্থাৎ কুৎসিত, বিগ অর্থাৎ বড়, স্মল অর্থাৎ ছোট, কাইন্ড মানে দয়ালু, রেড মানে লাল, ক্লিন মানে পরিষ্কার, হ্যাপি মানে খুশি, স্যাড মানে দুঃখী ইত্যাদি। এবার এই অ্যাডজেক্টিভগুলো নাউন এবং প্রোনাউন এইসবের কোয়ালিটি বর্ণনা করে। তো এবার কিছু সেন্টেন্স এক্সাম্পল দিয়ে এই ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ কি সেটা ভালো করে জেনে নিই। যেমন হি ইজ ইন্টেলিজেন্ট অর্থাৎ সে বুদ্ধিমান। এই সেন্টেন্সে ইন্টেলিজেন্ট একটি ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, কারণ এখানে ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভটি সাবজেক্ট অর্থাৎ হি অর্থাৎ প্রোনাউনের গুণ প্রকাশ করছে, তাই ইন্টেলিজেন্ট একটি কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট এক্সাম্পল দেখো, দ্য বুক ইজ ইন্টারেস্টিং অর্থাৎ বইটা খুবই ইন্টারেস্টিং। এই সেন্টেন্সে ইন্টারেস্টিং একটা কোয়ালিটেটিভ বা ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, কারণ এখানে ইন্টারেস্টিং বুক অর্থাৎ বই অর্থাৎ নাউন এর কোয়ালিটি বর্ণনা করছে, তাই ইন্টারেস্টিং একটি ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট দেখো, দ্য রুম ইজ ক্লিন অর্থাৎ ঘরটা পরিষ্কার। তো এই সেন্টেন্সে ক্লিন একটি ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, কারণ এখানে ক্লিন রুম অর্থাৎ নাউনের কোয়ালিটি বর্ণনা করছে। তো আই হোপ ডেসক্রিপটিভ বা কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। নেক্সট আমরা দেখে নেব অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ যখন নাউনের আগে বসে তখন তাকে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। ফর এক্সাম্পল, রোহন ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয় অর্থাৎ রোহন একটা বুদ্ধিমান বালক, কারণ এখানে ইন্টেলিজেন্ট বয় অর্থাৎ নাউন এর আগে বসে রোহনের গুণ প্রকাশ করছে, তাই ইন্টেলিজেন্ট একটি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট এক্সাম্পল আমরা দেখে নেব, মুম্বাই ইজ আ বিগ সিটি অর্থাৎ মুম্বাই একটি বড় শহর। এই সেন্টেন্সে বিগ হলো একটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, কারণ এখানে বিগ সিটি অর্থাৎ শহর অর্থাৎ নাউনের আগে বসেছে, তো এখানে বিগ একটি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট এক্সাম্পল দেখো, আই বট আ নিউ শার্ট অর্থাৎ আমি একটা নতুন জামা কিনলাম। তো এখানে নিউ একটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, কারণ এখানে নিউ শার্ট অর্থাৎ জামা অর্থাৎ নাউনের আগে বসেছে, তো এখানে নিউ একটি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট দেখো, দিস ইজ অ্যান এক্সপেন্সিভ বুক। এবার এই সেন্টেন্সে এক্সপেন্সিভ শব্দটা একটি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, কারণ এটি বুক অর্থাৎ নাউনের আগে বসেছে এবং বুকের গুণ বা পরিমাণ বোঝাচ্ছে। এবার এই প্রসঙ্গে একটা ইম্পর্টেন্ট রুল জেনে রাখো, afraid, asleep, due, alike, hour, glad, sorry, ready, unable, alone, well, ill, sure, worth এই অ্যাডজেক্টিভগুলো কিন্তু নাউনের আগে বসানো যায় না। তো এবার আমরা নেক্সট দেখে নেব প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ মানে অ্যাডজেক্টিভ যখন ভার্বের পরে বসছে, প্রেডিকেটের রূপে কাজ করছে, নাউনের দোষগুণ বোঝাচ্ছে, তখনই তাকে আমরা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলছি।
তো বেসিক্যালি একটা এক্সাম্পলের সাহায্যে বুঝে নিই, যেমন রোহন ইজ ইন্টেলিজেন্ট, অর্থাৎ রোহন বুদ্ধিমান। তো এই সেন্টেন্সে ইন্টেলিজেন্ট একটি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, কারণ এখানে ইন্টেলিজেন্ট ইজ অর্থাৎ ভার্বের পরে বসেছে। নেক্সট দেখো, দ্য সিটি ইজ বিগ, অর্থাৎ শহরটা বিগ একটি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, কারণ সেটি ভার্ব অর্থাৎ ইজের পরে বুঝেছে। নেক্সট এক্সাম্পল দেখো, দ্য শার্ট ইজ নিউ, অর্থাৎ জামাটি নতুন। এইখানে নিউ এই অ্যাডজেক্টিভটা ভার্ব অর্থাৎ ইজের পরে বসেছে এবং তাই এটি একটি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। আবার দেখো, দ্য বুক ইজ এক্সপেন্সিভ, এই সেন্টেন্সে আবার এক্সপেন্সিভটা ভার্ব অর্থাৎ ইজের পরে বসেছে এবং প্রেডিকেট রূপে কাজ করছে, তাই এটিও প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এবার দেখো, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের পার্থক্য হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে আর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ ভার্বের পরে বসে। নেক্সট দেখো, প্রপার অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভ বিশেষ নাম অর্থাৎ প্রপার নাউনের থেকে গঠিত হয় এবং কোনো ব্যক্তি, স্থান বা জিনিসের উৎস বা ন্যাশনালিটি বর্ণনা করে তাকে প্রপার অ্যাডজেক্টিভ বলে। একটা জিনিস কিন্তু মনে রাখবে, প্রপার অ্যাডজেক্টিভ সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। তো প্রপার অ্যাডজেক্টিভের এক্সাম্পল হলো ইন্ডিয়ান, এটা ইন্ডিয়া থেকে উৎপন্ন অ্যান্ড ইন্ডিয়া একটা প্রপার নাউন। নেক্সট আমেরিকান, আমেরিকা থেকে উৎপন্ন এবং আমেরিকা একটা প্রপার নাউন। তো এইরকমই কিছু প্রপার অ্যাডজেক্টিভের এক্সাম্পল হলো জাপানিজ, চাইনিজ, ফ্রেঞ্চ, ইউরোপিয়ান ইত্যাদি। তো আশা করি প্রপার অ্যাডজেক্টিভ বুঝতে পারলে। এই প্রসঙ্গে জেনে রাখো, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ ও প্রপার অ্যাডজেক্টিভ ডেসক্রিপটিভ বা কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভের ভাগ। নেক্সট দেখো, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি অথবা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভ দ্বারা নাউন বা প্রোনাউনের পরিমাণ প্রকাশ করা হয় তাকে কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলা হয়। কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ এর কিছু এক্সাম্পল হলো সাম অর্থাৎ কিছু, মেনি অর্থাৎ অনেক, মাছ মানে বেশি, আবার লিটল মানে অল্প, মোর বেশি অর্থে ব্যবহার করা হয়, হোল অর্থাৎ পুরোটা, হাফ অর্থাৎ অর্ধেক, এনাফ মানে যথেষ্ট, সেভারাল মানে বেশ কিছু, অল মানে সবটা, নো মানে একটুও না। তো চলো এবার আমরা কিছু সেন্টেন্স এক্সাম্পল দেখি। ফর এক্সাম্পল, আই বট মেনি বুকস লাস্ট উইক, অর্থাৎ গত সপ্তাহে আমি অনেক বই কিনেছিলাম। তো এই সেন্টেন্সে মেনি একটা কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ, কারণ এখানে মেনি বুকস অর্থাৎ বই অর্থাৎ নাউনের পরিমাণ বোঝাচ্ছে। তো এখানে মেনি একটা কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট দেখো, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, অর্থাৎ গ্লাসে অল্প জল আছে। তো এই সেন্টেন্সে লিটল একটি কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ, কারণ এখানে লিটল ওয়াটার অর্থাৎ জলের পরিমাণ নির্দেশ করছে, তাই লিটল একটা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট এক্সাম্পল দেখো, উই এট দ্য হোল ওয়াটারমেলন, অর্থাৎ আমরা পুরো তরমুজটাই খেলাম। তো এখানে হোল একটি কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, কারণ সেটি নাউন অর্থাৎ ওয়াটারমেলনের পরিমাণটা বোঝাচ্ছে। এই প্রসঙ্গে লিটল, আ লিটল এবং দ্য লিটলের পার্থক্যটা জেনে রেখো। লিটল নেগেটিভ সেন্সে ইউজ করা হয়, এর অর্থ প্রায় নেই বললেই চলে। আ লিটল অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয় এবং তার অর্থ কিছু, এবং দ্য লিটল পরিমাণ খুব বেশি না কিন্তু সবটাই বোঝাচ্ছে, এই রকম অর্থে ব্যবহৃত হয়। তো আই হোপ এই কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। নেক্সট আমরা জানবো নিউমারাল অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ নাম্বার, যে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের সংখ্যা বা ক্রম বোঝায় তাকে নিউমারাল অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলা হয়। তো নিউমারাল অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ নাম্বারের এক্সাম্পল হলো 1, 2, 3, 4, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সিঙ্গল, ডাবল অর্থাৎ দ্বিগুণ, ট্রিপল অর্থাৎ তিনগুণ, মেনি, অল, ফিউ অ্যান্ড ইচ। তো এবার সেন্টেন্স এক্সাম্পলের সাহায্যে নিউমারাল অ্যাডজেক্টিভ আরও ভালো করে বুঝে নেওয়া যাক। ফর এক্সাম্পল, দে হ্যাভ 2 dogs, অর্থাৎ তাদের 2টো কুকুর আছে। তো এই সেন্টেন্সে 2 একটা নিউমারাল অ্যাডজেক্টিভ, কারণ এখানে 2 ডগসের সংখ্যা বোঝাচ্ছে, তাই এখানে 2 একটি নিউমারাল অ্যাডজেক্টিভ। নেক্সট এক্সাম্পল দেখো, দেয়ার আর
8 স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম, অর্থাৎ ক্লাসে 8 জন ছাত্র আছে। তো এই সেন্টেন্সে 8 একটি নিউমারাল অ্যাডজেক্টিভ, কারণ এখানে 8 স্টুডেন্টস অর্থাৎ ছাত্র অর্থাৎ নাউনের নাম্বার বা সংখ্যা বোঝাচ্ছে, তাই 8 একটা নিউমারাল অ্যাডজেক্টিভ। নেক্সট এক্সাম্পলটা দেখে নাও, হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। এবার এই সেন্টেন্সে ফার্স্ট হলো একটি নিউমারাল অ্যাডজেক্টিভ, কারণ এখানে ফার্স্ট এই অ্যাডজেক্টিভটা বয় অর্থাৎ নাউনের সংখ্যা বোঝাচ্ছে, তাই ফার্স্ট এখানে একটি নিউমারাল অ্যাডজেক্টিভ। তো আই হোপ তোমরা নিউমারাল অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ নাম্বারটা বুঝতে পারলে। তো এই ক্ষেত্রে জেনে রেখো নিউমারাল অ্যাডজেক্টিভকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা ডেফিনিট নিউমারাল অ্যাডজেক্টিভ, একটা ইনডেফিনাইট নিউমারাল অ্যাডজেক্টিভ। যেই অ্যাডজেক্টিভ নির্দিষ্ট সংখ্যা বা ক্রম বোঝায় তাকে ডেফিনিট নিউমারাল অ্যাডজেক্টিভ বলে। যেমন এর এক্সাম্পলগুলো দেখো, 1, 2, 3, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সিঙ্গল, ডাবল অথবা ট্রিপল। তো ডেফিনিট নিউমারাল অ্যাডজেক্টিভকে আবার 3 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কার্ডিনাল অ্যাডজেক্টিভ, একটা অর্ডিনাল এবং একটা মাল্টিপ্লিকেটিভ অ্যাডজেক্টিভ। যে অ্যাডজেক্টিভ নির্দিষ্ট সংখ্যা বোঝায় তাকে বলা হয় কার্ডিনাল অ্যাডজেক্টিভ, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 20, 30, 40 এইরকম যে কোনো নির্দিষ্ট সংখ্যাই হলো কার্ডিনাল অ্যাডজেক্টিভ। নেক্সট দেখো অর্ডিনাল অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভ যে কোনো পর্যায় বা ক্রম নির্দেশ করে তাকে অর্ডিনাল অ্যাডজেক্টিভ বলে। তো অর্ডিনাল অ্যাডজেক্টিভের এক্সাম্পল হলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, এইরকম যে কোনো ক্রম বা পর্যায় হলো অর্ডিনাল অ্যাডজেক্টিভ। এবার মনে রাখো যদি কোনো সেন্টেন্সে কার্ডিনাল এবং অর্ডিনাল 2 ধরনের অ্যাডজেক্টিভ থাকে তাহলে আমরা প্রথমে অর্ডিনাল অ্যাডজেক্টিভ লিখবো, তারপরে কার্ডিনাল অ্যাডজেক্টিভ বসাবো। ইউ মাস্ট স্টাডি দ্য ফার্স্ট 2 চ্যাপ্টার্স অফ দিস বুক। এই সেন্টেন্সটা ভালো করে দেখো, এই সেন্টেন্সে কার্ডিনাল এবং অর্ডিনাল 2 ধরনেরই অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে, কিন্তু প্রথমে ইউজ হয়েছে অর্ডিনাল অর্থাৎ ফার্স্ট এবং তারপরে হয়েছে সেকেন্ডটায় 2 অর্থাৎ কার্ডিনাল অ্যাডজেক্টিভ। তো এবার আমরা ডেফিনিট নিউমারাল অ্যাডজেক্টিভের আরেকটা ভাগ দেখব, যেটা হলো মাল্টিপ্লিকেটিভ অ্যাডজেক্টিভ। এই ব্যাপারে তোমরা জেনে রাখো কোনো কিছু কতবার বা কত গুণ ঘটছে সেটা বোঝানোর জন্য যে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয় তাকে মাল্টিপ্লিকেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। তো এর এক্সাম্পল হলো সিঙ্গেল অর্থাৎ একবার, ডাবল অর্থাৎ 2 বার, ট্রিপল অর্থাৎ 3 গুণ, কোয়াড্রুপল অর্থাৎ 4 গুণ, কোয়ান্টিপল অর্থাৎ 5 গুণ। তো আশা করি মাল্টিপ্লিকেটিভ অ্যাডজেক্টিভ তোমরা বুঝতে পারলে। নেক্সট আমরা দেখব ইনডেফিনিট নিউমারাল অ্যাডজেক্টিভ। যেই অ্যাডজেক্টিভ যে কোনো ব্যক্তি বা বস্তুর নির্দিষ্ট সংখ্যা প্রকাশ না করে অস্পষ্ট ধারণা দেয় তাকে ইনডেফিনাইট নিউমারাল অ্যাডজেক্টিভ বলা হয়। তো এই ধরনের অ্যাডজেক্টিভের এক্সাম্পল দেখে নিই। মেনি মানে অনেক, ফিউ মানে অল্প সংখ্যক, অল মানে সকল, সেভারেল মানে কয়েকটা, ইচ মানে প্রত্যেক, এভরি মানে প্রত্যেক, নান মানে কোনোটাই না। তো চলো এবার ইনডেফিনাইট নিউমারাল অ্যাডজেক্টিভের কিছু সেন্টেন্স এক্সাম্পল দেখে নিই। যেমন সাম স্টুডেন্টস প্রেফার অনলাইন ক্লাসেস, অর্থাৎ কিছু ছাত্র অনলাইন ক্লাস পছন্দ করে। তো এই সেন্টেন্সে সাম অর্থাৎ কিছু, এটা স্টুডেন্টস অর্থাৎ ছাত্রদের নির্দিষ্ট সংখ্যা বোঝাচ্ছে, তাই এখানে সাম একটা ইনডেফিনাইট নিউমারাল অ্যাডজেক্টিভ। নেক্সট এক্সাম্পল দেখো, মেনি পিপল এনজয় ট্রাভেলিং, অর্থাৎ অনেক মানুষ ট্রাভেলিং পছন্দ করে। এই সেন্টেন্সে মেনি অর্থাৎ অনেক, পিপল অর্থাৎ নাউনের সংখ্যা নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, কিন্তু একটা আন্দাজ দিচ্ছে, অস্পষ্ট বোঝাচ্ছে, তাই এখানে এটি ইনডেফিনাইট নিউমারাল অ্যাডজেক্টিভ। আবার দেখো দেয়ার আর ফিউ বুকস অন দ্য টেবিল, এইখানে ফিউ এটা একটা ইনডেফিনাইট নিউমারাল অ্যাডজেক্টিভ, কারণ সেটা বই সম্বন্ধে একটা অস্পষ্ট ধারণা দিচ্ছে। এবার এই প্রসঙ্গেই জেনে রাখো ফিউ আর দা ফিউ এর মধ্যে তফাৎ। ফিউ নেগেটিভ সেন্সে ব্যবহৃত হয়, যেখানে প্রায় নাই বললেই চলে। ফিউ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়, যেখানে কয়েকটা রয়েছে এইরকম বোঝায়। আর দ্য ফিউ এটা সংখ্যায় অনেক বেশি নয় কিন্তু সব, এই অর্থে ব্যবহার করা হয়। তোমরা ইনডেফিনাইট নিউমারাল অ্যাডজেক্টিভ বুঝতে পারলে। তো আজকের ক্লাসটায় আমরা এতটা অবধি পড়বো। নেক্সট আমাদের যে ভিডিও হবে অর্থাৎ পার্ট 2, সেখানে আমরা অ্যাডজেক্টিভের অন্যান্য ভাগগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব।
তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।